তো আমরা 43 নম্বর পর্বে দেখেছিলাম কিভাবে দুটি নকশার শীট জয়েন করতে হয় বা একটি মৌজার দুইটি শীট কিভাবে জয়েন করতে হয়। তো আজকের ভিডিওতে দেখব সেই দুইটি শীটের উপরে আবারও নতুন করে আরেকটি মৌজা ম্যাপ কিভাবে আমরা জয়েন করব এবং জয়েন করে কাজগুলি সম্পূর্ণ করব। তো দেখতে পাচ্ছেন উপরে দুইটা শীট কিন্তু অলরেডি জয়েন করা আছে, যা আমরা 43 নম্বর পর্বে জয়েন করছিলাম। তো এখন আমরা এখানে পরবর্তীতে এই যে এই অংশে যে মৌজাটি আছে ওই মৌজার নকশাটি আমরা এখানে কি করব, জয়েন দিব। তো আমাদের মৌজা নকশাটি ইনসার্ট করা এবং এখানে স্কেলিং করা শেষ। তো আমরা এখান থেকে প্রথমে ট্রান্সপারেন্সি কমিয়ে নিব বা অ্যাডজাস্ট করব আমরা। তো এখান থেকে আমরা 44% দিয়ে দিব। তো 44% দেওয়ার পর আমরা কি করব, নকশাটিকে সিলেক্ট করে উপর থেকে 3 ডট থেকে মুভে ক্লিক করব। তো মুভে ক্লিক করার সময় আমাদের একটি বিষয় এখানে লক্ষ্য করতে হবে যে আসলে আমাদের এই যে নকশাটি আছে এই নকশার কোন আইলটা বা কোন অংশটা কোন জায়গায় গিয়ে সেট খাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে জয়েন দিব। তো তার জন্য আমরা কি করব, ওই নকশায় চলে যাব। ওই নকশায় চলে যাওয়ার পর আমরা মুভে যদি ক্লিক করছি তো ওই জায়গাটা হলো এই অংশ। তো আপনাদের কিন্তু বুঝে নিতে হবে যে আসলে কোন জায়গাটা কোন ম্যাপের অংশ। তো এখানে আমরা যখন মুভে ক্লিক করলাম, মুভে ক্লিক করলে আমরা সরাসরি এখানে পরে চলে আসব। চলে আসার পর এই যে এই অংশে লাগিয়ে দিব। তো এই অংশে আমরা লাগিয়ে দিলে আমাদের কাজ কিন্তু শেষ, দুইটি নকশা জয়েন করা। তো আমরা উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আমরা যদি এখন দেখি যে নকশাটা আসলে ঠিকঠাক ভাবে এখানে সেটিং হলো কিনা, তো তারপর যদি আমাদের রুটেট করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমরা রুটেট করব। তো আমরা একটু ছোট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মাত্র এই নকশাটিকে ওখানে মুভমেন্ট করলাম। তো এখন আমরা এখানে দেখব এই যে আমরা এই অংশটাকে মুভ করে নিয়ে এসেছি এবং এটা আমাদের অন্য একটা মৌজা এবং এটা একটু অন্য একটা মৌজা। তো আমরা এখন লাইনগুলি দেখব, এই যে বর্ডার যে লাইনগুলি আছে এই বর্ডার লাইনগুলি দেখব ঠিকভাবে মিলছে কিনা। তো আমরা যদি এখান থেকে শুরু করি, তো এখান থেকে আমরা এই বর্ডার লাইনগুলি দেখতেছি। তো দেখেন বর্ডার লাইনগুলি। তো আমাদের এইদিকে আর একটা মৌজার অংশ আছে, তো আমরা ওটা জয়েন করব না এখন। তো আমরা যেভাবে দেখতেছি এখানে যে আমাদের 100% এখানে মিলে গেছে অন্য মৌজার সাথে, যদিও বা নকশাগুলি হাতে তৈরি করা, অনেক সময় বর্ডারে কিছু ফাঁকা অংশ থাকে বা দেখা গেছে এক মৌজার জমি অন্য মৌজায় ঢুকে গেছে। তো আমরা যদি সরজমিনে সেই বিষয়টা পাই তো সেক্ষেত্রে অন্য বিষয়। আবার অনেক সময় দেখা গেছে যে এখানে ঢুকে যাওয়ার পরেও কিন্তু সরজমিন ঠিক থাকে। তো তখন নিজের দায়িত্বে আসলে এগুলি ঠিক করে আপনারা নেবেন, যেহেতু হাতে তৈরি নকশা এখানে আপনাদের 100% নাও হতে পারে। তো যতটুকু কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেভাবে আপনাদের জয়েন করতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। তো দেখেন এই নকশাটি কিন্তু একদম 100% মিলে গেছে, বর্ডার লাইনে একদম সুন্দরভাবে মিলে গেছে। তো এখানে যেহেতু আমাদের আরেকটি মৌজা জয়েন দেওয়া শেষ, তো আমরা কিন্তু চাইলেই এখন এক মৌজা থেকে বা এই মৌজা থেকে এখানে বা এই মৌজা থেকে এখানে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো জায়গা জমিগুলি। এখান থেকে এখন পরিমাপ যোগ্য বা এখন পরিমাপ আমরা করতে পারবো খুব সুন্দরভাবে। আমাদের ম্যাপের সাথে যে সরজমিনটা আছে এটা আশা করি 100% মিলে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাছাড়াও শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে যদি আপনাদের এই ভিডিওটি দরকার পড়ে তখন এতগুলি ভিডিওর ভিতরে খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। তো এই জন্য শেয়ার করে রাখতে পারেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন কাজ শেখার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।